আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম শুরু করছি ইজি অ্যাকাউন্টিং বই থেকে। আমরা যে ধারাবাহিকভাবে বোর্ড ভিত্তিক যে আমরা প্রশ্ন উত্তর পর্ব চালাচ্ছিলাম, তারই আজকে একটা ধারাবাহিক পর্ব, এবং এই পর্বে আমরা আজকে সলিউশন করব সিলেট বোর্ডের 2023 সালের একটা অঙ্ক। এটা চমৎকার একটা অঙ্ক এবং আমি আশা করি তোমরা সবাই এটাকে খুব পছন্দ করবা। সো সবাই আমার সাথে সাথে মনোযোগ সহকারে এই অঙ্কগুলো সলভ করো। দেখো ভাই, আমি তোমাদের একটা কথা আগেই রিমাইন্ডার দিয়ে দিই, আমি যখন এই অঙ্কগুলো সলভ করাই আমি কখনোই চিন্তা করি না যে এই বোর্ডের ক খ গ সলভ করাই দেয় আমার একমাত্র কাজ। আমি সবসময় খেয়াল করি এর আশেপাশে যতগুলো ইনফরমেশন জড়িত যেটা তোমাদের সাথে উপকার আসতে পারে অথবা এই বই রিলেটেড, সেগুলো আমি বলার চেষ্টা করি। সো তোমরা বিরক্ত না হয়ে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা খুবই মনোযোগ সহকারে আমার সাথে সাথে অঙ্কগুলো সলভ করো। তাহলে তোমাদের সুবিধা হচ্ছে এই অঙ্কগুলো তো তুমি পারলাই, সাথে গিয়ে তোমার অন্য অন্য অঙ্কেরও অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আমার বিশ্বাস। ওকে, তাহলে আমরা একটু যেমনটা সবসময় করি, আগে কোশ্চেনটা আমরা একটু পড়ে নেই। কোশ্চেনে দেখো ক নম্বরে কি বলছে, বিক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ বের করতে বলছে। 1 এবং 15 তারিখের লেনদেন দ্বারা বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে, এবং তারপরে 31 তারিখে লেনদেনে একটি ক্রেডিট নোট তৈরি করতে বলছে। চমৎকার একটা অঙ্ক, আমরা এটা ভালো করে জানি যে এটা খুব গুছানো একটা অঙ্ক। আমরা এখন এটা করব। তো ক নম্বরে আনুষঙ্গিক খরচ বের করতে বলছে। আমরা এটা ভালো করে জানি যে আনুষঙ্গিক খরচ বলতে আমরা বুঝি পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে ওর সাথে বাড়তি যে খরচগুলো হয়, অথবা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে যে প্রত্যক্ষ খরচগুলো আরও জড়িত, সেটাকেই বলে আনুষঙ্গিক খরচ। তাহলে দেখো, এই যে আমরা একটু ক নম্বর দেখি, সাগর অ্যান্ড সন্সের নিকট হতে প্রতি কেজি 130 টাকা দরে 100 কেজি মসুর ডাল বিক্রয়, কারবারি বাট্টা 5%, চালান নং 250। শর্ত তোমার এটা পরিবহন খরচ 2000, এই একটা আনুষঙ্গিক খরচ। এরপরে বলা আছে জাফর ব্রাদার্সের নিকট প্রতি প্যাকেট 400 টাকা দরে 50 প্যাকেট গুঁড়ো দুধ বিক্রয়, কারবারি বাট্টা কত পার্সেন্ট? 3%, চালান নং 251, শর্ত 3/10, নিট 20। কুলি খরচ কত? 500 টাকা। এই তোমার কি আরেকটা আনুষঙ্গিক খরচ। তার মানে আমরা দুইটা লেনদেনে দুইটা আনুষঙ্গিক খরচ পেলাম। এইটা যোগ করলেই আমার ক নম্বরের অ্যান্সার বের হয়ে যাবে। চলো আমরা একটু অ্যান্সারটা দেখে আসি। এই যে পরিবহন খরচ এবং কুলি খরচ যোগ করে আমরা 2500 টাকা বসাই দিচ্ছি। ক নম্বরের অ্যান্সার শেষ। এটা চমৎকার একটা অঙ্ক ছিল। আমি বিশ্বাস করি এইগুলা আসলেই 2 মার্ক তোমার কমন ভাই, তোমার আর কেউ ঠেকাইতে পারবো না, কারণ এগুলো আমরা এত এত অঙ্ক প্র্যাকটিস করছি, এত এত অঙ্ক। ওকে, তাহলে এবার আমরা যাব খ নম্বরে। খ নম্বরে আমাদের কি করতে বলছে? খ নম্বরে আমাদের বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে। একটি বিক্রয় জাবেদা আমরা কখন তৈরি করি? যখন একটা পণ্যদ্রব্য আমরা ধারে বিক্রয় করি। যখন একটা পণ্যদ্রব্য আমরা ধারে বিক্রয় করি তখন আমরা একটা বিক্রয় জাবেদা করি। ওকে, মনে থাকবে। যখন আমরা একটা পণ্যদ্রব্য ধারে ক্রয় করি তখন আমরা ক্রয় জাবেদা করি। যখন আমরা একটা পণ্যদ্রব্য ধারে বিক্রয় করি তখন আমরা বিক্রয় জাবেদা করি। তাহলে বিক্রয় জাবেদা করতে গেলে অবশ্যই এগুলো ধারে হইতে হবে, লেনদেন। তাহলে আমরা দেখি এখানে লেনদেনগুলো ধারে কেন। দেখো, শুধুমাত্র নাম এবং প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে, যদি শুধুমাত্র নাম বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ক্রয় বিক্রয় বলা থাকে, সেটা অবশ্যই তোমার জন্য একটা কি ধারে বিক্রয়। এই যে দেখো, জাফর ব্রাদার্স, সাগর অ্যান্ড সন্স, এরপরে নগদ আর ব্যাংক কোনো কিছু বলা আছে? নাই, কোনো কিছু বলা নাই। তার মানে এইটা আমার কি ধারে বিক্রয়। এবার আমরা আসি, এটা আমরা কিভাবে বসাবো আমাদের অঙ্কে। দেখো, সাগর অ্যান্ড সন্স, সবার আগে একটা বিক্রয় জাবেদার ছক। বিক্রয় জাবেদা কে তৈরি করছে? যে বিক্রয় করে। এখানে বিক্রেতা কে ছিল? পলাশ এন্টারপ্রাইজ ছিল বিক্রেতা। সো সেটা তৈরি করছে, সে এখানে হেডলাইন দিছে বিক্রয় জাবেদা। দেন সে তার যে বইটা আছে বিক্রয় জাবেদার বা ছকটা, সেই হিসাবে সেটা সে বসাইছে। তাহলে কিভাবে বসাইতে হয়? এখানে প্রথমে তারিখ, দেন ডেবিট হিসাব খাত, হিসাব খাতের নাম যেটা ডেবিট হিসাব খাত কেন হবে বলে দিচ্ছি। দেন শর্ত, চালান নাম্বার, সূত্র, চালান নাম্বার কেন? এটা ধারে। তারপর দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, এটা আমাদের এটা জাবেদা। এখন আসি আমরা, শর্ত কি? শর্ত 2/10, নিট 20, এখানে দেয়া আছে। যদিও এটা এখানে তুলে দেয়াই তোমার কাজ, কিন্তু তারপরে এটা নৈবিত্তিকের জন্য আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি। এই 10 মানে এই যেদিন থেকে এটা বিক্রয় করছে সেদিন থেকে যদি সে 10 দিনের মধ্যে টাকাটা দেয়, বাড়তি এই যে 2% সে নগদ ছাড়
পাবে, এটাকে বলে নগদ বাট্টা। এই 2%কে বলে নগদ বাট্টা। নিট 20 দিনের মধ্যে টাকাটা দিতেই হবে, শেষ। আচ্ছা, এবার আছে কি জাফর ব্রাদার্স, এই হচ্ছে ওয়ারেন্ট। এবার তোমাদের যেটা বোঝানোর কথা ছিল যে ভাইয়া এখানে ডেবিট নোট নং কেন হইলো, এই তো তোমাদের কাজ ছিল যে ডেবিট কেন হিসাব হইলো। ওকে, তাহলে দেখো ডেবিট হিসাব হওয়ার কারণ এই যে দুইজন আছে এরা হচ্ছে আমার দেনাদার, এই দুইজনই আমার দেনাদার। যেহেতু এরা আমার দেনাদার, এই দুইজন যেহেতু আমার দেনাদার হইলে কি হয়েছে, এই দুইজন আমার দেনাদার হইলে কি হয়েছে, এই যে দেনাদার বিক্রয় করলে ডেবিট, এর জন্য তাদের নামই এখানে লিখছি, দেনাদারের নামে, তার জন্য আমরা ডেবিট হিসাব খাত লিখছি। এবং মনে রাখো আরেকটা গোপন তথ্য, যেহেতু বিক্রয় ক্রেডিট তাহলে এখানে লিখতে হয় ডেবিট হিসাব খাত, আর এটা যদি ক্রয় জাবেদা করতাম তাহলে ক্রয় ডেবিট, এখানে লেখা হইতো ক্রেডিট হিসাব খাত। ওভারঅল এই মিলে হচ্ছে আমার কি, এই মিলে হচ্ছে আমার ছকটা আমরা ভালো করে বুঝলাম। সবাই আমার সাথে আরেকবার বলো, তারিখ, ডেবিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র, এবং তারপর হচ্ছে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, এরপরে দেখো লক্ষ্মী ভাই এখন এই টাকাগুলো কিভাবে আসছে সেটা আমরা দেখবো, ঠিক আছে? চলো আমরা একটু টাকাগুলো দেখে আসি। একটা হচ্ছে 14,350, আর হচ্ছে 19,900। কিভাবে এই টাকাগুলো আসে সেটা এখন দেখা আমাদের কাজ, চলো আমরা দেখে নেই, চলো। ওকে, দেখো এখানে সুন্দর করে বলা আছে আমরা কি করছিলাম ভাই, 130 টাকা করে 100 পিস বিক্রি করছিলাম, দাম আসছে 13,000, তার থেকে 5% বাদ দিতে হবে। তো 13,000-এর 5% হচ্ছে 650 টাকা। এই যে আমার 13,000 ইন্টু 5%, এই যে 650 টাকা আমার বের হয়েছে, এইটা আমি 13,000 থেকে বাদ দিয়ে পাইছি 12,350। 13,000 থেকে বাদ দিয়ে পাইছি 12,350। তার সাথে এই যে আনুষঙ্গিক খরচ ছিল আমার পরিবহন খরচ, আমরা এই আনুষঙ্গিক খরচটা যোগ করে দিব, তাহলেই আমাদের নেট বিক্রয়ের টাকাটা বের হয়ে আসলো। তোমাদের রিমাইন্ডারের জন্য আবারও বলি, বরাবরের মতো বারবারের মতো, সেটা হচ্ছে ভাই আনুষঙ্গিক খরচের উপরে বা বাড়তি কোনো খরচের উপরে তোমার কারবারি বাট্টা বাদ দেওয়ার কোনো অধিকার নাই, তোমাকে এই অধিকার দেওয়া হয় নাই, এখান থেকে তুমি বঞ্চিত। এটা যত সহজে মেনে নিবা তত ভালো, যত তাড়াতাড়ি মেনে নিবা তত ভালো, এটা মেনে নাও। কারণ কি ভাই, তুমি পরিবহন বা আনুষঙ্গিক খরচের উপরে তো কোনো ছাড় পাবা না, ওটার উপরে কোনো ছাড় তোমার নাই। তোমার ছাড় হচ্ছে শুধুমাত্র পণ্যদ্রব্য যে ভ্যালু আছে সেটার উপরে। ডান, তাহলে আমরা এই টাকাটা পাইছি, আমরা উপরে বসাই দিছি দেখো। এবং তারপরে হচ্ছে জাফর ব্রাদার্স, জাফর কি করছে ভাই দেখো, 400 টাকা করে 50 পিস 20,000 টাকায় বিক্রি করছে। দেন এর উপরে হচ্ছে 3%, এর উপরে হচ্ছে 3% সে বাট্টা পাইছে। এই যে 20,000, এই যে 20,000, তার উপরে 3% বাদ দিলাম, 600 টাকা বের হয়েছে, সেটা বাদ দিয়ে পাইছি হচ্ছে 19,400 টাকা। ওকে রান, তার সাথে আমরা 500 টাকা যে কুলি খরচ বা প্যাকিং খরচ বা মজুরি বা পরিবহন বা আমদানি শুল্ক, এই যে প্রত্যক্ষ নামে বা বাড়তি খরচ নামে দেয়া থাকতে পারতো, সেটা আমরা যোগ করে পাইছি 19,900 টাকা। দেখো তাহলে আমরা এখানে 19,900 টাকা যোগ করছি এবং যোগ করে হয়েছে 34,250 টাকা। এইটাই হচ্ছে আমার বিক্রয় জাবেদা বা বিক্রয় বই, যেখানে আমরা আলাদা করে আমাদের ধারে বিক্রয়গুলো এভাবে নিট অ্যামাউন্ট বের করে বসাই ফেলি, ঠিক আছে? আমি বিশ্বাস করি আমার ভাই বোনেরা এটা চমৎকারভাবে বুঝছে। এবার তাহলে আমরা যাব কোথায়, যাব হচ্ছে গ নম্বরে, চলো। ওকে, গ নম্বরে গেলাম। গ নম্বরে আমাদের একটা ছক করতে বলছে। এই ছক দেখলেই আমি খুব খুশি হই, কারণ হচ্ছে ভাই একটা ছক 4টা মার্ক, একটা ছক 4টা মার্ক দিয়ে যাও আমাকে। একটা ছক করব 4 মার্ক নিয়ে বাসায় চলে যাব। তাহলে আমাদের করতে বলছে ক্রেডিট নোট। এই ক্রেডিট নোট আর ডেবিট নোট আমি চমৎকারভাবে তোমাদের ব্যাখ্যা দিচ্ছি। প্রথম হচ্ছে ক্রেডিট নোট এবং ডেবিট নোট। ক্রেডিট নোট কখন হয়? যখন আমরা বিক্রয় ফেরত করি তখন হয় ক্রেডিট নোট, যখন আমরা ক্রয় ফেরত করি তখন হয় ডেবিট নোট। যখন আমরা বিক্রয় ফেরত করি তখন হয় ক্রেডিট নোট, যখন আমরা কি করি ক্রয় ফেরত করি তখন হয় ডেবিট নোট। সিম্পল, ক্রয় ডেবিট এটা ফেরত ডেবিট নোট, আর বিক্রয় ক্রেডিট এটা ফেরত ক্রেডিট নোট। ওকে, তাহলে আমরা চলো দেখি কে কোনটা করলো। যেহেতু এটা বিক্রয় ফেরত ছিল, কে করছে? অবশ্যই বিক্রেতা করছে। তাহলে বিক্রেতা কে ছিল? মিস্টার ফলাশ। মিস্টার ফলাশ ছিল এখানে।
তো এই যে পলাশ ভাইয়ের আমরা এখানে তার নাম লিখলাম, সাথে ক্রেডিট নোট লিখলাম, ডান। এই যে ডান পাশে আমরা তার তারিখটা সুন্দর করে লিখে দিলাম, কারণ তারিখ মানে ভ্যালিডিটি, তারিখ ছাড়া কোনো ভ্যালিডিটি থাকে না। এরপর আমরা বাম পাশে এসে লিখে দিলাম কত নাম্বার ক্রেডিট নোট, এটা কে পাচ্ছে, এটা কে পাচ্ছে, ঠিক আছে, সেটা আমরা লিখে দিলাম। তারপরে আমরা কি করতেছি দেখো, প্রতি প্যাকেট 400 টাকা দরে এই যে মালের বিবরণ আমরা দিলাম ক্রমিক নং, এই যে ছকটা সুন্দর করে দেখো, যে আমরা 5 প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ হয়েছে এই কারণ উল্লেখ করে আমরা, ঠিক আছে, কি করলাম, ফেরত পাইলাম। এবং এই যে দেনাদারকে আমরা ক্রেডিট করে দিলাম। আগে এটা আমার কি ছিল, দেনাদার, আগে এটা আমার কি ছিল, দেনাদার। তো দেনাদার তখন আমার বাড়া ছিল, বাড়লে কি হইতো, ডেবিট। এবার দেনাদারকে কি করতে হবে, ক্রেডিট, কারণ কি সে তো আমাকে ফেরত দিয়ে দিল। তা আমরা যে কারণে ফেরত পাইছি সেটা লিখছি, এবং তাকে আমরা যে কমাই দিছি আমাদের হিসাব থেকে মাইনাস করে দিছি সেটা আমরা ক্রেডিট করে দেখাই দিচ্ছি। এখন দেখাই দিলাম 2000, তো 2000 তো তার কাছে আমি পাই না। আবার এই যে কারবারি বাট্টা ছিল না 3%, আমরা এই কারবারি বাট্টাটাও বাদ দিয়ে দিলাম, বাস শেষ। এবার 1940 টাকা হচ্ছে তোমার টোটাল অ্যামাউন্ট, এবং কথায় লিখে দিলাম, তারপরে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, আর ওইখানে আমরা বিক্রেতা বা বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর অথবা বিক্রেতার স্বাক্ষর যেটা বলে সেটাই। এখন তোমরা আমাকে একটা কোশ্চেন করতে পারো যে ভাইয়া তাহলে এখানে এই যে পরিবহন খরচ আগে যে যোগ করছিলেন, কুলির মজুরি যোগ করছিলেন, ওইটা এখানে আনেন নাই কেন? এখন তোমাদের কাছে একটা কোশ্চেন, ভাই তুমি ভ্যান গাড়ি করে বাসায় একটা ফ্রিজ নিয়ে আসছো, এসে দেখছো ভাঙ্গা, এখন কি ভ্যান গাড়িওয়ালা তোমার ওই টাকা আবার ফেরত দিবে? এই ফেরত তুমি যদি যাও ওই ফ্রিজ নিয়ে আবার দিবে না, ওটা ওখানেই ক্লোজ। বাট যেটা তুমি পণ্যের মূল্য থেকে ছাড় পাইছো সেখানে তোমার একটা অধিকার আছে। তাহলে এবার তোমাদের জন্য আবার আমি 1 মিনিটে ধীরে ধীরে এটা বুঝাবো। যেহেতু বিক্রেতা হচ্ছে পলাশ, তার নাম লিখছে, ক্রেডিট নোট লিখছে, তারিখ লিখছে, ক্রেডিট নোট নাম্বার লিখছে, ঠিকানা লিখছে, সূত্র লিখছে, শেষ। প্রথম হচ্ছে ক্রমিক নং, মালের বিবরণ এবং ফেরতের কারণ এখানে লিখে দিলাম, কি মাল ছিল, ফেরতের কারণ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, শেষ। এবং এখানে আমরা তার হিসাব ডেবিট করে দিলাম না ক্রেডিট করে দিলাম সেটা লিখবো। ক্রেডিট হলে ক্রেডিট নোট হলে ক্রেডিট করে দেওয়া হবে, গোপন তথ্য বলে দিলাম। ডেবিট হলে ডেবিট করে দেওয়া হয়েছে, গোপন তথ্য দিলাম, এটা লিখে দিবা সহজ। এটা নিয়ে তোমাদের প্রবলেম হয়। দেন টাকা আমরা গুণ করে বসাই দিলাম, দেন হচ্ছে কারবারি বাট্টা বাদ দিলাম, শেষ। এইখানে কমন কথা 1940 টাকা কথাই লিখলাম, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, আর বিক্রয় ব্যবস্থাপকের একটা বা বিক্রেতার একটা স্বাক্ষর দিয়ে দিবা, শেষ। এই হচ্ছে আমাদের ক্রেডিট নোট। তার মানে আমরা জানি আমরা হচ্ছে বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট করি, ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট করি। চমৎকারভাবে তোমাদের বুঝালাম। আমি আশা করি আমার ভাই বোনের এরপরে আর কোনো প্রবলেম নাই। তাহলে তোমাদের সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি আজকের জন্য আবার বিদায় নিচ্ছি সিলেট বোর্ড 2023 সালের আরেকটা অঙ্ক নিয়ে, এবং আমি আশা করি পরবর্তী যে কোনো একটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। এভাবে আবার আমরা মজা করতে করতে চমৎকারভাবে বেসিক সহকারে শিখবো। সেই পর্যন্ত তোমাদের সবার প্রতি অনেক শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।